হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার মাইনর বা ডিএসসি এডুকেশন যাদের আছে, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান। তোমাদের সাজেশনে কি আছে? শিক্ষা মনোবিদ্যা, যেটা আছে শিক্ষা মনোবিদ্যা, অর্থাৎ সাইকোলজিক্যালি ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে তোমরা কি কি পড়বে এর আগে আমি সাজেশন দিয়ে দিয়েছি। তা আজকে যে সাজেশনটার কথা বলছি সেটা হচ্ছে এক নজর, অর্থাৎ তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে দেখে যাও এবং সেটাই তোমরা কমন পাবে। তো তোমরা অলরেডি একটা পরীক্ষা দিয়ে দিয়েছো বাংলা, এবং তোমরা আমার সাজেশন সম্পর্কে জেনে গেছো যে আমার সাজেশন কত শতাংশ কমন আসে। অনেকে কমেন্টস করে বক্সে জানিয়েছো। আচ্ছা, যাই হোক, আমি বলছি প্রথম প্রশ্ন যেটা তোমরা পড়বে, ফার্স্ট প্রশ্ন 12 নম্বরের পড়বে, শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা পড়বে, সক্রিয় অনুবর্তন কি? স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। এটাও 12 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব কি? প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। এটাও 12 নম্বরের। নেক্সট যেটা পড়বে, শিক্ষামূলক তাৎপর্য সহ শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা পড়বে 12 নম্বরের জন্য, দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের টাইপের তত্ত্বগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা, শিক্ষাগত তাৎপর্য সহ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ তত্ত্বটি আলোচনা করো, অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষক তত্ত্বটি আলোচনা করো। নেক্সট যেটা পড়বে 12 নম্বরের জন্য, শৈশবকালে বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই স্তরে শিক্ষাগত তাৎপর্য লেখো। এবং শেষ যেটা পড়বে খুব ভালো করে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, ছবি সহ চিত্র সহকারে 12 নম্বরে। এরপর যেটা পড়বে 6 নম্বরের জন্য তোমরা পড়বে, সেটা কি পড়বে, শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। নেক্সট 6 মার্কসের যেটা পড়বে, অন্তর্দৃষ্টিমূলক শিখরের শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট যেটা পড়বে, শিশুর শৈশবকালে ভাষার বিকাশ উল্লেখ করো। তারপরে যে প্রশ্ন পড়বে, জি উপাদান ও এস উপাদানের মধ্যে পার্থক্য। 3টা পার্থক্যের কথা কিন্তু বলেছে, যেগুলো একটা পার্থক্য অবশ্যই আসছে। নেক্সট যেটা পড়বে, ক্যাটেলে বিকশিত সংলক্ষণগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এছাড়াও যেটা পড়বে, অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ, আলোচনা করো 6 মার্কসের জন্য। এরপর যেটা পড়বে, আগ্রহ ও মনোযোগের মধ্যে সম্পর্ক লেখো। এরপর যেটা থাকবে, বুদ্ধির পরিমাণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং লাস্ট যে প্রশ্নটা পড়বে, স্পিয়ারম্যানের প্রস্তাবিত জি উপাদানের উপর একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। বাস এই কয়েকটি হচ্ছে 6 মার্কসের। এবং 3 মার্কসের জন্য যেটা পড়ে যাবে সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও। মনোবিদ্যার যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, বুদ্ধির যে কোনো 3টি নীতি লেখো। এসটিএম কি, এলটিএম কি, এসটিএম এলটিএম এর মধ্যে পার্থক্য, এগুলো 3 মার্কসের জন্য। ব্যক্তি সত্তা বলতে কি বোঝো? শিখনের 3টি বৈশিষ্ট্য লেখো। মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি লেখো। নেক্সট যেটা বলবো, শিখনের প্রকৃতিগুলি কি কি। নেক্সট, বুদ্ধির শিক্ষামূলক সামাজিক এবং কার্যকরী সংজ্ঞার উল্লেখ করো। ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা লেখো। বুদ্ধি ও বিকাশের মধ্যে 2টি পার্থক্য লেখো। এবং ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝো, এবং লাস্ট কোচে স্কিমার কি বা স্কিমা কি। বাস এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, তোমাদের কিন্তু 100% সাজেশন তোমরা কমন পেয়ে যাবে আজকে, অর্থাৎ বাংলা পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু তার প্রমাণ পেয়েছো। যেটা এখন বলতে যাচ্ছি সেই কথাটা হলো, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই কারণে নতুন নতুন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। তোমরা এখন সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার তোমাদের কি পড়তে হবে, কোন কোন সাবজেক্টে তোমাদের কম্বিনেশন থাকছে, সিলেবাস কি, তার উপরে কিন্তু আমার নতুন ভিডিও আসতে চলেছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি এখনো না করে থাকো, আর শেয়ার করবে। তো আজকে এখানে রাখছি।